আমরা যখন দেশের বাইরে খেলতে যাই বা বিভিন্ন সময় আমাদের ছেলেপেলেরা, আপনারা দেখবেন আমাদের এই, আমি সম্পাদক দিবসের পুরোটা পড়িনি, আমরা কিন্তু 3বার ওয়ার্ল্ড কাপ খেলেছি, যেটা আপনি বলেছেন। আমরা ফ্রান্সে গেছি 2017 সালে, চীনে গেছি 2019 সালে, এবং ডেনমার্কে আমাদের দুটো টিম, একটা নর্মাল টিম এবং একটা সিনিয়র টিম, দুটো টিম কিন্তু গেছে। প্রসেসটা খুব সহজ। আপনারা 4জন থেকে 6জন যারা খেলতে পারেন তাদের একটা টিম ফরম্যাট করবেন। যে ধরেন টিমের নাম দিলেন ABCD অথবা ব্রিজ বেস, প্যাভিলিয়ন, এনি নেম। ওই নেম যারা যারা খেলবেন তাদের নামটা আমরা একটা টুর্নামেন্ট যেহেতু ধরেন পরশুদিন শুরু করছি, আমরা একদিন আগে নর্মালি এন্ট্রিটা ক্লোজ করে দিই। আপনাদের নামটা দিতে হবে, আর কিছু না। যারা খেলা পারেন তারা চলে আসেন, আমরা আপনাদেরকে সব সাহায্য করে দিব কিভাবে কি করবো। এন্ট্রি ফি রুল আছে একটা, যারা নতুন আসছে স্টুডেন্ট তাদের জন্য আমরা এন্ট্রি ফি নেই না, আর যারা বাইরে থেকে আসে তাদের জন্য এন্ট্রি ফি নেই না, আর এমনি আমাদের টিম ওয়াইজ এন্ট্রি ফি 2000 টাকা। ছাত্র জীবনে তাস খেলেননি বা তাস খেলাটার নাম শুনেননি এমন কি কেউ আছেন? এমন মানুষ পাওয়া কার্যত অসম্ভবের কাছাকাছি একটি ব্যাপার। তবে আপনারা যারা তাস খেলেন বা তাসের সাথে সম্পৃক্ত তারা কি জানেন এই খেলাটা বিশ্বকাপ পর্যন্ত হয় এবং সেই বিশ্বকাপে বাংলাদেশের মতো দল অংশ নেয়? কিন্তু আপনারা কি জানেন এর আগে আরও 36টি জাতীয় তাসের চ্যাম্পিয়নশিপ হয়েছে? হয়তো অনেকেই জানেন না, তবে আজ আপনারা জেনে রাখুন বাংলাদেশ তাস বিশ্বকাপে খেলে এবং বাংলাদেশের নিয়মিত তাস চ্যাম্পিয়নশিপ হয়। বাংলাদেশের তাস ফেডারেশন আছে, তারাই কিন্তু আসলে এই বিষয়ে সম্পূর্ণ দেখভাল করে এবং তারাই কিন্তু আসলে এর মূল মাস্টারমাইন্ড বলা চলে। আপনাদেরকে জানিয়ে রাখি আগামী পরশুদিন থেকেই কিন্তু আসলে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে শুরু হচ্ছে 37তম বাংলাদেশ টিম ব্রিজ তথা তাস চ্যাম্পিয়নশিপ। যদি আসলে আপনারা সেখানে অংশগ্রহণ করতে চান আগামীকাল পর্যন্ত, অর্থাৎ প্রতিযোগিতার একদিন আগে পর্যন্ত সেখানে এন্ট্রি করার সুযোগ রয়েছে এবং আপনারা একটা দল গঠন করে 4জন বা 6জন একটি দল গঠন করেই কিন্তু আপনারা অংশ নিতে পারেন। আপনার অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে তাস যদি এত লম্বা সময় ধরে খেলা হয় তাহলে কেন এর জনপ্রিয়তা নেই বা এর প্রচার কেন নেই? জেনারেল সেক্রেটারি কিন্তু আসলে সেই বিষয়টা তুলে ধরেছেন এবং তাসের বিভিন্ন যে সীমাবদ্ধতাগুলো আছে তাস ফেডারেশনের বা সামাজিক যে ডেভিউগুলো আছে যে তাস মানে জুয়া, তাস মানে অনৈতিক কিছু, এই বিষয়গুলো কিন্তু আসলে তিনি তুলে ধরেছেন। তিনি আসলে বোঝানোর চেষ্টা করেছেন তাস মানে কিন্তু জুয়া নয়, বরং আন্তর্জাতিক পর্যায়ে বর্তমানে যে তাস খেলাটা হয় সেখানে কিন্তু আসলে জুয়ার রেট একদমই নগণ্য ক্রিকেট, ফুটবল ও অন্যান্য পেশাদার খেলার তুলনায়। রাজধানীর অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে মোহাম্মদ ইশতিয়াক হোসেন রাতুল, ক্রিফো স্পোর্টস, ঢাকা।